হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। হঠাৎ করেই আজ দেখে হয়তো অবাক হচ্ছ, এত সকাল সকাল রান্নাবান্না কেন নিয়ে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরঠর ঝাড় দিয়ে বাসন কোসন সব বার করে রেখেছি, এখনও কিছু কাজে হাত দিইনি। তারপরে জামাকাপড় ছেড়ে এসে চা খেলাম, তো তারপরে ওর বাবাও বেরিয়ে গেল আর খিদেও পেয়েছিল। মেন কথা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই খুব খিদে পেয়েছিল। গতকাল রাত্রিবেলায় আমিও ভাত খাইনি, মেয়েও ভাত খাইনি, সেই কারণেই সকালবেলা উঠেই ঘুম থেকে খিদে পেয়ে গেছিলো। আর যখন চাটা খেয়েছিলাম ততক্ষণে আর আমাদের এখানে মুদি দোকান খোলে না। মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ মুদি দোকান খোলে, তবে আমরাও ওই টাইমেই বেশিরভাগ দিন চা খাই। তবে আজ একটু তাড়াতাড়ি খেয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো সেই কারণেই তাড়াতাড়ি খেয়েছিলাম। তারপরে বসে থেকে থেকে কি করব, ইচ্ছেও করছিল না যে এত তাড়াতাড়ি ঘর দুয়ারটাও গোছাই বা কলপাড়ের কোনো কাজও করি। জল ভরে রেখেছি, আজকে আর সকালবেলা ওই দিকটাতে যাইনি। কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, রাতে তো বেশ ভালোই ঘুম হচ্ছে ঠান্ডা ওয়েদারে। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিশাল গরম ছিল। আর হঠাৎ করে কটা দিন ঠান্ডা ঠান্ডা থাকার পর যেই একটু গরম আজকে লাগছে না, বিশ্বাস করো ঘামের গরমটা হচ্ছে মারাত্মক লাগছে। বসে বসে কি করব, একটু ভূতের গল্পও শুনছিলাম সকালবেলায়। আর তারপরে মেয়ের মতো আঁকা করছিল, আর আমি বসে বসে কি করব ভাবতে ভাবতে যা রান্না করব সেগুলো কেটে কুটে গুছিয়ে রাখলাম। তারপরে মেয়েকে বললাম কি খাবি সকালবেলা, মেয়ে বলল ম্যাগি খাবে। আমি তো আবার ম্যাগি একদম পছন্দ করি না, আর একার জন্য কি করব। তো সেটা ভাবতে ভাবতেই মেয়ে বলল মা তাহলে আমি দোকানে যাই। মেয়েকে পাঠালাম দোকানে, টুকিটাকি অনেক জিনিস আনতে হবে, কারণ ঘরে কিছুই নেই। মোটামুটি মুদি মশলা আমার ঘরে কিছুই নেই। যখনই কিছু রান্না করতে আসি তখনই মনে পড়ে এটা আনতে হবে, ওটা আনতে হবে। তো মোটামুটি একটু দেখে দেখে মেয়েকে বললাম এটা ওটা নিয়ে আয়। মেয়ে নিয়ে আসলো মেয়ের জন্য ম্যাগি। আজকে দুজনের জন্য 2 রকম খাবার করতে নিয়েছি। একবার ভেবেছিলাম নিজে একটু ছাতুগুলোই খেয়ে নিই, তারপরে ইচ্ছে করলো না, অনেক দিন একটু চাউমিন খাই না, তো একার জন্য ইচ্ছেও করছিল না। তারপরে মেয়ে বলছে তাহলে তুমি যদি চাউমিন করে না খাও আমার জন্য ম্যাগি করতে হবে না। তারপরে মেয়েকে করে দিলাম ম্যাগি, আর আমার জন্য এখানে কেটেছিলাম একটু ক্যাপসিকাম আর কেটেছিলাম পেঁয়াজ লঙ্কা। তো আজকে আমি আমার মন পছন্দ মতো চাউমিনটা বানাবো, যেহেতু মেয়ে খাবে না। আর মেয়ে তো এইভাবে চাউমিন খেতেই চায় না, ও তো শুধু আলু দিয়ে হলুদ দিয়ে, তো একদম সিম্পলভাবে যেই চাউমিন। আমার আবার হলুদ চাউমিনে দিলে না, আলু ঠালু দিয়ে করলে আমি আবার খুব একটা ভালো খাই না। ওর বাবাও এইভাবে চাউমিন খুব ভালো খায়, তবে ওর বাবা যেহেতু বেরিয়ে গেছে, তো ভাবলাম একটা প্যাকেটই পুরো করি। এটা 11 টাকা দামের স্টিকটা নেয়, তো পুরোটাই করি, ওর বাবার জন্য একটু রেখে দিই। সন্ধেবেলায় এসে ও সন্ধ্যের টিফিন করে নিতে পারবে এটা দিয়ে। সন্ধ্যের টিফিন বলতে আমি তো সন্ধেবেলায় কিছুই খাই না, আমি একেবারে যদি রাত্রিবেলায় ভাত খেলাম তো খেলাম যেদিন, আর না হলে কিছুই খাই না। সন্ধেবেলায় আমার কোনো খাবার খেতেই একদম ভালো লাগে না। তোর বাবার জন্য রেখে দেবো, আর আমার জন্য আমি সকালবেলা খাবো। আর আজকে একদম চাউমিনটা আমার মন পছন্দ মতো করে করেছি। পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দিলাম একটুখানি ম্যাগি মশলা, দিলাম একটু সয়া সস। ভাবছিলাম দোনোমনো করছিলাম যে টমেটো সসটা দেবো কি দেবো না, তারপর ভাবলাম না, ওপর থেকে ছড়িয়ে দেবো। কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি আর টমেটো সস ছড়িয়ে দিয়ে চাউমিনটা মনের মতো করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে। এই দেখো বিছানা টিছানা কিচ্ছু গোছাইনি, বাজে এখন 9:30। ভাবলাম আগে খেয়েই নিই, খিদে যখন পেয়েছে আগে খেয়ে নিই, তাহলে কাজের একটা এনার্জি আসবে। তবে সকালবেলার থেকে আরও কেন করতে ইচ্ছে করছিল না সেটা তোমাদের পরে বলবো। জানো তো, তোমাদের দাদাভাইয়ের এই একটু ছোটোখাটো ভুলের জন্য না আমার প্রচুর খাটনি করতে হয়। রাত্রিবেলায় শোবার সময় তো আমি আমার মতো সব কিছু করে ঠিকঠাক করে শুই, আর ম্যাক্সিমাম দিন তোমাদের দাদাভাই অনেক রাত্রিবেলায় ঘুমায়, তারপরে আবার চা করে খেতে বসে রাত্রিবেলায়। এইটাও একটা নতুন হ্যাবিট হয়েছে, রাত্রি 2টো 2:30 3টের সময় নাকি চা করে খায়। তা চা করে খেয়ে আমার ওদিকে কাজ বাড়িয়ে রাখে, আর এমন কাজ বাড়ায় সেটা তোমাদের আমি পরে বলছি। তো ওদিকে মেয়েকে তো ম্যাগিটা আগেই করে দিয়েছিলাম, নিজের মন পছন্দ মতো চাউমিনটা আরাম করে পাখার তলায় বসে একটু খেলাম। খেয়ে ভাবলাম না আর দেরি করা যাবে না, এরপরে বাজে 10টা। এরপরে ঘরদুয়ার পরিষ্কার করে এদিকের কাজগুলো করব, তারপরে আবার কলপারে যেহেতু বাসন কোসন মাজা আছে তো সেগুলোও করব। বাইরের দিকে একদমই বেরোতে ইচ্ছে করছে না, কারণ আজকে খুব রোদ উঠেছে সকালবেলা।
ভাবলাম একটা কাজ করি, আগে ঘরের কাজটাকে পুরো শেষ করি। তো বিছানা এদিকে গোছাবো, আর গতকাল রাত্রিবেলায় না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়লেই না চারিদিকে দিয়ে না শুধু বেড়া দিয়ে জল ছেটে তোমাদের দাদাভাই এইভাবে দিয়েছিল রাত্রিবেলায়। আর এই যে জানলাগুলো যে গতকাল দুপুরবেলায় আমি দিয়েছিলাম, সেই মনে আছে বৃষ্টি হয়েছিল, তো আমি দুপুরবেলায় দিয়েছিলাম, তারপরে দেখলাম না এখন প্রচণ্ড গরম লাগছে, জানলার ওপর থেকে নাইটিগুলো খুলে দিলাম। তোমাদের অনেকের একটা প্রশ্ন সবসময় আমি ভিডিওতে দেখি, এই একটা প্রশ্ন অনেকবার ঘুরে ফিরে আসে যে দিদিভাই তুমি প্রত্যেক দিন এই ইটের মানে দেয়ালের ওপরগুলো তুমি ঝাড়ো কেন, আর এই আলনার ওপরটাও এইভাবে ফুল ঝাড়ু দিয়ে কেন ঝাড়ো? কেন জানো তো, বেড়ার ঘরে যারা থাকে না, বেড়া টালির ঘরে যারা থাকে তারা বোঝে এতটা ধুলো হয় আর এতটা নোংরা হয় না। ওই যে বলেন একটু খুঁতখুঁতানি, আমার ওই স্বভাবটা আছে। প্রত্যেক দিন যদি আমার একটু ঝেড়ে পুছে পরিষ্কার না করি না, তাহলে যেন আমার মনটা শান্তি হয় না। আলনার ওপরের জামা কাপড়গুলো প্রত্যেক দিন একটু ওই ফুল ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিই, কারণ ওই জামা কাপড়গুলো তো প্রত্যেক দিন আর ইউজ হয় না, তো প্রত্যেক দিন একটু ঝেড়ে দিই। দেয়ালের ওপরগুলো ধুলো নোংরা পড়ে, আর তারপরে তো ইঁদুর মহারাজ তো আছেই। ইঁদুরের জন্য তো কোনো কিছু শান্তিমতো রাখাও যায় না, কিছুও না, যা উৎপাত আরম্ভ করেছে কটা দিন ধরে, এইবার মনে হচ্ছে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে ওদের জন্য। এখন যেন এই কটা দিন ধরে ওরা একটু বেশি জ্বালাতন আরম্ভ করছে, জানো না কী থেকে যে কী দিই মানে বুঝতেই পারছি না। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে, আর তোমাদের দাদাভাইও অনেক দিন ধরে বলছে যে ওই ইঁদুর মারার যে বোর্ডগুলো আছে না, ওগুলো নিয়ে এসে রাত্রিবেলায় করে ঘরে রাখবো। তো আমি বলেছি না, কেন বলো তো, ওই জ্যান্ত ইঁদুরগুলো ওইভাবে ওই আঠার বোর্ডের মধ্যে পড়ে, আর ওদের দেখে না সত্যি আমার খুব কষ্ট হয়। একবার তোমাদের দাদাভাই আমাদের পাশের বাড়ি, ওই যে যেই বাড়িটার ওপরে আমাদের গামলা বালতিগুলো থাকে না, ওখানে ওদের বাড়ির থেকে একবার সেই ইঁদুর মারার ওই মানে একটা ঘর মতো আছে না, তো যেটার মধ্যে ইঁদুর ঢুকে যায়, তো ওটা এনে একবার ঘরের মধ্যে দিয়েছিল। তো একটা ইঁদুর পড়েও ছিল, তারপরে তোমাদের দাদাভাই তো মারেনি, ওই পাশের বাড়ির কাকুই মেরেছিল বালতির মধ্যে জলে ডুবিয়ে। আমার না খুব কষ্ট লাগছিল, ওই কারণে আমি ওকে বলি না, কোনো ইঁদুর মারার ওষুধও আনবে না, কিছুই না, ওরা ওদের মতো করুক, আর কি করা যাবে। তো যাই হোক, আলু নিয়ে আসি, মেন কথা হচ্ছে আলু নিয়ে আসি, আলু নিয়ে এসে একটু শান্তিমতো রাখতে পারি না। যদি ধরো 500 আলু আনি, 250 আলু ওরা খেয়ে নেয়, 250 আলু আমরা খাই। মানে এত আলু নষ্ট করে, এত আলু নষ্ট করে। আর রান্নাঘরটা তো সত্যি কথা বলতে রাত্রিবেলায় এত সুন্দর পরিষ্কার করে রাখি, সকালবেলা উঠে একদম ঘেন্না লেগে যায়। আর ভালো করে পরিষ্কার না করলে সেখানে আর কিচ্ছু করা যায় না, সব প্রত্যেক দিন মুছে চাচে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, ঘর তো পরিষ্কার করে নিয়েছি, বকবক করতে করতে অনেকগুলো কাজ করেছি। ওদিকে অনেকক্ষণ আবার ভিডিও অন করিনি, ওদিকে জল চলে এসেছিলো, তো তারপরে জল আসেনি, জল তো আমার ভরা ছিল। বাসন মেজেছিলাম, তারপরে জল আসলো, ঠাকুরের বাসন ধুলাম। তো মোটেই ভাবলাম না এইবারে রান্নাঘরের দিকে ঢুকি, কারণ এখানেই আজকে আমার প্রচুর কাজ আছে। তো রান্নাবান্না এখন আর বসাবো না, তরকারি তো কেটেই রেখেছি, তো পরে বসাবো। ওদিকে মেয়ে চলে গেল কলে জলগুলো ভরতে, আমি অল্প কটা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, আর ঠাকুরের বাসনটা মেজে আবার বাসনের ঝুড়ি রিটার্ন ঘরে নিয়ে চলে আসলাম। কারণ বাইরে করেছে এখন প্রচণ্ড মেঘ, আর ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। আর ধোয়া বাসনগুলো যদি বাইরে রেখে দিই, পুরো বাসনে বৃষ্টির জল পড়লে না আরও নোংরা হয়ে যায়। বাসনের ঝুড়িটা একেবারে ঘরে নিয়ে এসে রেখেছি, এদিকে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি বাসনগুলোকে একেবারে গুছিয়ে রাখবো। ফ্রিজের মধ্যে টুকিটাকি কদিন দেখবে, ফ্রিজ যদি ঠিকঠাক মানে ব্যবহার করা না হয়, ব্যবহার বলতে ধরো একটু খাচ্ছি একটু ফ্রিজে ঢুকছে, এই টিফিন বাটির মধ্যে একটু তরকারি রয়ে যাচ্ছে, এই করতে করতে ফ্রিজ আজকে খুলে দেখি ফ্রিজের মধ্যে কোনো জায়গা নেই, সব খালি করলাম, যেগুলো রাখার হয় রাখলাম, আর যেগুলো ফেলার হয় ফেললাম। তো দেখে দেখে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করলাম, করে ঠোরে এইবার দেখো নিয়েছি এই রান্নাঘরের বক্সটা পরিষ্কার করতে। ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের ছোটো ভুলগুলোই আমার প্রচুর খাটনি করায়। গতকাল তো সবার আগে আমি তো প্রত্যেক দিনই মনে করে কিছু করি চাই না করি, মোটামুটি রান্নাঘরে সমস্ত কৌটো কাউটা বলো, যদি কিছু বাইরে থাকে সেগুলো এই বক্সের ভেতর ঢুকিয়ে অন্তত আমি কাজটা বন্ধ করি। তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলায় 3টের সময় নাকি চা করে খেয়েছে, আর চা করে খেয়ে ওই শোকেসের কাজটাকে পুরো খুলে রেখেছে। খুলে যেই রেখেছে, গতকালকে একটা সন্ধ্যেবেলায় পাউরুটি আনা হয়েছিল মেয়ে খাবে বলে, সেই পাউরুটি ছিল, আর আমার বাটির মধ্যে করে একটু আটা ছিল, ওই আটার প্যাকেটটা পুরো কেটে গুঁড়ো গুঁড়ো করে পুরো একদম বক্সের ভেতরটা নোংরা করেছে, পাউরুটিটা কেটে পুরো নোংরা করেছে।
বক্সের ভেতরটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেই না আমার ঘেন্না লেগে গেছে। চারিদিকে কৌটোগুলোর মধ্যে আটার গুঁড়ো নোংরা ছোংরা দিয়ে একদম ভর্তি। ওইগুলো নিয়ে কারোর রান্নাবান্না করতে ইচ্ছে করে বলো? তবু সকালবেলায় এত খিদে পেয়েছিল, যেইটুকুনি প্রয়োজন ওইটুকুনি আমি পরিষ্কার করে নিয়ে সকালের চাউমিনটা আমি রান্না করেছিলাম। তারপরে ভাবলাম না, এই বক্সটাকে এখন আমার পরিষ্কার করতেই হবে। এখন যদি রান্নাবান্নার দিকে যাই তাহলে হবে না, এই কাজটা করতে আমার অনেকটা টাইম লাগবে। ভেতরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নতুন একটা পেপারের কাগজ পেতে দিলাম। তো পেপারের কাগজটা পেতে এরপরে ভাবছি কৌটোগুলোকেও ধুতে হবে, কারণ কৌটোগুলো যা নোংরা হয়ে আছে কৌটোগুলোকে ওইভাবে মুছে মুছে রাখা যাবে না। আর অনেক দিন ধরেই ভাবছিলাম এটা করব, আর তারপরেও মন চাইছিল না, যেহেতু এখন ঘরটা আস্তে আস্তে রেডির দিকেই যাচ্ছে আর খুব শিগগিরই হয়তো আমরা নতুন ঘরেও যাব। তো ভাবছি এখন আর এইসব নাড়াচাড়া দেবো না, একেবারে একটা একটা করে এই ঘরে সব পরিষ্কার করব আর ওই ঘরের দিকে নিয়ে যাব। এখন এইটাই সত্যি সত্যি মনে মনে এটাই ভাবি। তো যাই হোক, যেখানে থাকবো সেই জায়গাটাকে তো একটু পরিষ্কার রাখতেই হবে। তো ওপরের বক্সটা পরিষ্কার করলাম, সব নামাইনি, মোটামুটি কিছুটা নামিয়ে পরিষ্কার করলাম। ফ্রিজের ওপরটাকেও ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম, প্রত্যেক দিনই করি, তারপরেও নোংরা হয়, তবু করলাম। আর এখানটা এখন কৌটোগুলো নিয়েছি, একটু সার্ফ নিয়েছি, ন্যাকড়া নিয়েছি, এখন কৌটোগুলোকে ভালো করে সার্ফ ন্যাকড়া করে মুছে মুছে দেবো। আলাদা আর কোনো একেবারে কৌটো কিছু খালি করলাম না, কারণ ওপরগুলোই নোংরা হয়েছে, ভেতরগুলো তো কিছু হয়নি। তো আমি মাঝে সাঝেই এইভাবে কৌটো পরিষ্কার করি, জানো তো। সব সময় যে বার করে সমস্ত কিছু নিয়ে একেবারে পরিষ্কার করব তা না, আমি এইভাবেও মাঝে মাঝে করি। যখনই দেখি রান্নাবান্নার করতে করতে কোনো কৌটো মনে হয় একটু তেল চিটে লাগছে, একটু নোংরা লাগছে, তো আমি এইভাবে করে নিই। ওদিকে মোটে কাজটা করতে নিয়েছি, আর তো রোদও আছে হালকা হালকা, জামা কাপড় তুলিনি। একবার ভেবেছিলাম ঘরে মেলবো, তারপরে দেখলাম মেঘ করে গিয়ে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। তো তাড়াতাড়ি আসলাম, কারণ এই কিছুক্ষণ আগে মেঘে ছাদের ওপরে উঠিয়েছিলাম, ওই টুলটা আমি ছাদের ওপরে রেখেছিলাম টুলটা নামানোর জন্য। আর ওর বাবা তো সুন্দর করে সিঁড়িটা ঢাকা দিয়ে দিয়েছিল, তবে মেয়ে উঠেছিল বলে খুলতে হয়েছিল। তো তারপরে আবার তাড়াতাড়ি দৌড়ে আসলাম, এসে সিঁড়িটাকে এখন প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এখন এই যে সিঁড়িটার পেছনে তোমাদের দাদাভাই যতটা খাটনি খেটেছে না, আর এই প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে, আর আমি মনে মনে ভাবছি সিঁড়িটা না নষ্ট হয়ে যায় ভিজে ভিজে, তবু যতটা সম্ভব দিয়ে রাখি ঢাকাটা। ঢাকা দিয়ে ওদিকে চলে আসলাম। আর একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, জানো তো, এতদিন তো গাড়িটা খারাপ পড়েছিল, ঠিক আছে চলো, একভাবে ভিজেছে, নোংরা হয়েছে। গতকাল রাত্রিবেলায় গাড়ি ঠিক করে তোমাদের দাদাভাই রাত্রিবেলায় গাড়ি নিয়ে এসেছিল, আর যতবার ও গাড়ি ঠিক করে বা গাড়ি সার্ভিসিং করে তখনই না বৃষ্টি হয়, জানো তো। আর গাড়ি সার্ভিসিং করে নিয়ে তো এবার আর এসে কোথাও ঘরের ভেতরেও রাখার জায়গা নেই, বাইরেই রাখতে হবে, কেননা গাড়ি তো এবার বাইরেই থাকবে, আর তো ভেতরে ঢুকবে না। আগে তো তাও আমাদের পুরনো ঘরে বারান্দার মধ্যে ঢুকিয়ে দিতাম, কিন্তু এখন তো তা হবে না, তো বাইরেই থাকবে। আর কালকে মানে পরিষ্কার করা গাড়ি একদম পুরো বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় নোংরা হয়ে গেছে। সকালবেলা উঠে তোমাদের দাদাভাই তাই বলছে যে যতবার আমি গাড়ি পরিষ্কার করি, গাড়ি ঠিকঠাক করি, তখনই বৃষ্টি হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো গাড়ি নিয়েই গেছে, আর এই জায়গাটা আমার পুরো ফাঁকা আছে। আর এই গাছটায় দেখো আমার অনেক ফুল ফোটে, জানো তো। বাবা দিয়েছিল এই নয়নতারা গাছটা, আরেকটাও ছিল, আরেকটা মরে গেছে। তো এই গাছটাকে দেখলাম গতকাল ভালো হাওয়া চলছিল, গাছটা পুরো শুয়ে পড়েছে, গাছটাকে একটু বেঁধে বুঁধে দিলাম। আর এই গাছগুলো কি হয়েছে বলো তো, এই দিকে তো এই ব্যালকনির তলাটা দিয়ে রেখেছি, এই গাছগুলো না পড়ে রোদ, না পড়ে একটু বৃষ্টির জল, গাছে অনেক কড়ি এসছে, কিন্তু কড়িগুলো কিছুতেই থাকছে না, কড়িগুলো সব হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো ভাবলাম না, ওদের একটু রোদও দরকার, মানে যেমন ছাওয়া দরকার তেমন একটু রোদও দরকার। তো সেই কারণে ওদেরকে এই জায়গাটা রাখলাম। আগে তো গাড়িটা ছিল বলে এই জায়গাটা পুরো আটকানো ছিল, তো এখন এই সাইডটা করে লম্বা করে গাছগুলোকে রাখলাম। কাজকর্ম আমার সব হয়ে গেছে, মাঝে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে, এদিকে আর যা টুকিটাকি বাসন ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে স্নান মানে একেবারে ওদিকটা করে এসেছি। এই নোংরার বালতিতে সব নোংরা জমা করলাম, ব্যাস। এরপরে কি কলপাড়ের দিকটা একটু ঝাঁপ দেবো, ঝাঁপ দিয়ে ভালো করে ধুইয়ে এরপরে আমি স্নান করব। গতকালকেই দেরি হয়েছিল, বাথরুম টাথরুম আমি সব পরিষ্কার করে গতকাল মাথায় শ্যাম্পু করেছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছিল দেখেছিলে না। তো পুজো টুজো দিতেও হবে, তো সেই কারণে দেখো এদিকে সব পরিষ্কার করে এবার স্নান করতে যাব।
পুজো দিয়ে উঠতে উঠতে দেখি বাজে ঘড়িতে 1:15। তো এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ স্নান করতে যখন গেছিলাম মেয়েকে বলেছিলাম ভাতটা বসিয়ে দে। চাল ঠাল ধোয়াই ছিল, ভাতটা বসিয়ে দিল। আমি স্নান করে এসেই ভাতটা আগে উপুর করে পুজো করলাম। পুজো টুজো দিয়ে তো এখানে এখন আমি রান্না করতে নিয়েছি। রান্না করব তো আলু পটলের তরকারি, কারণ সকালবেলায় ফার্স্ট ভিডিওতেই দেখলে যে আমি কিন্তু পটলও কেটেছিলাম। একটা একটা করেই তরকারি রান্না করব। তো আর দেখলাম সবজি কিছু নেইও, আজকে যে সবজিওয়ালা কখন এসে চলে গেছে টেরও পাইনি। তো রান্না করব আলু পটলের তরকারি। আর ভাবলাম যে শুধু আলু পটলের তরকারি করলে কি করে হবে, তোমাদের দাদাভাই আবার একটা তরকারি মানে আলু পটলের তরকারি বা ধরো ঝিঙে দিয়ে আলু দিয়ে যদি তরকারি করি ওরকমভাবে না ভাত খেতে পারে না, বলে আবার ডাল দরকার। তো ডাল তো করব না, দোনোমনো করতে করতে ভাবলাম কি করি, শুধু আলু পটলের তরকারি করব। একবেলা তো নয়, আমি আর মেয়ে খেয়ে নেব, রাতের জন্যও থেকে যাবে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খেতে একটু অসুবিধা হবে। তো সেই কারণে আবার ডিসিশান চেঞ্জ করলাম, আবার একটু পেঁয়াজ আদা রসুন এগুলো কাটলাম। ভাবলাম ডিম তো ঘরে আছে, একটু ডিম কষানোও করে নিই। মশলাপাতির কৌটোর সঙ্গে ওগুলো পরিষ্কার করে ওই মানে যেটা আমার 5 মিশালি বাটিটা আছে ওটাও ধুয়ে দিয়েছিলাম, ওটার মধ্যে মশলাগুলো গুছিয়ে রাখলাম। আর এখানে এখন আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো ওদিকে আলু পটলের তরকারিটা হলেই মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। মেয়ে খাবে না ডিম, ওকে একটা ডিম ভাজা করে দিতে বলেছে। ও আবার ডিমের ঝোল ডিমের তরকারি কোনো কিছুর থেকে শুধু পেঁয়াজ লঙ্কা ছাড়া একটা ডিমের অমলেট করে দিলে না ও বেশি ভালো খায়। তো ব্যাস এরপরে আর কি, এরপরে আমি আর মেয়ে দুজনে খাওয়া দাওয়া করেছিলাম। আর এত মেঘলা ওয়েদার করেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখলাম ভিডিওটা বেশি বড় করলাম না, এই অবধিই রেখে দিলাম। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।